আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবার পুনরায় আবার সাবমিট করতে বলেছে। এবং কি আরেকটি বিষয় হলো যে দীর্ঘদিন অপেক্ষা করার পর কিন্তু এখন ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, তবে সবাই কিন্তু পাইতেছে না। এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং কি আজকে ভিসার আপডেট নিয়েও আজকে ভিডিও থাকবে। তো আজকে হলো 16ই ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল 14টি প্রায় এবং কি মোট পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল 143টি প্রায়, মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 56টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 79টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 33টি, এগ্রিকালচার ভিসা ছিল 24টি, স্পন্সর ভিসা ছিল 15টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, স্টুডেন্ট ভিসা ছিল 2টি, বিজনেস ভিসা একটা ওখানে। তো কম বেশি ভিসা পাইতেছে এখন এবং কি রিজেক্টও হইতেছে। তো আসলেই লক্ষ্য করছি যে বিভিন্ন শহর থেকেই কিন্তু রিজেক্ট হইতেছে, তবে কিছু কিছু শহর নির্দিষ্ট করে ওই শহরগুলোতে সবচেয়ে বেশি ভিসা হইতেছে। সেই ভিসা দেওয়ার শুরু থেকেই কিন্তু এই শহরগুলোতে প্রচুর পরিমাণ ভিসা হইতেছে। এর মধ্যে সিসিলিয়া থেকে আজকে সাবমিট করছে, তাদের বৃহস্পতিবার সাবমিট করার এসএমএস আসলো। তো আজকে রবিবার তারা সাবমিট করছে, প্রায় 9 জন সাবমিট করছে সিসিলিয়া শহর থেকে এবং কি রাগুসা শহর থেকে প্রায় 17 জন সাবমিট করছে এবং কি পালেরমো শহর থেকে 6 জন সাবমিট করছে। তো এরকমভাবে এই শহরগুলোতে প্রচুর পরিমাণ ভিসা সাবমিট করায় মানে পাসপোর্ট সাবমিট করায় মানে কি 100% ভিসা এবং কি অনেকে ভিসা পাইতেছে এই শহর থেকে। আপনারা বলেন যে লাতিনা শহরের খবর কি? তো লাতিনা শহরে গত বৃহস্পতিবার প্রচুর পরিমাণ রিজেক্ট এসএমএস আসছে। তো এই এসএমএসগুলো অনেকে সকালবেলায় আসে বা দুপুর টাইমে আসে, তো অনেকে আবারও চেক করে না, হয়তো রাত্রে চেক দেয়। তো তখন অনেকের এসএমএস দেখছি যে রিজেক্ট এসএমএস মানে তারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে, তো রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস মানেই তো 100% রিজেক্ট। হ্যাঁ, রিটার্ন আনার পর যদি সাবমিট করতে বলে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এইটা মানে আপনার পাসপোর্টটা সাবমিট করবেন যেখানে ফার্স্টে জমাইছেন, এইটা মানে 100% ভিসা। আবার ওই পাসপোর্টটা সাবমিট করার পর কিন্তু আবার আপনাকে রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে আপনার ভিসাটা কালেক্ট করতে বলবে, তখন কিন্তু এটা রিজেক্ট না, ওইটা কিন্তু ভিসা। তো এইটাই বলবো যে রিটার্ন আনার পর যদি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসে তাহলে 100% রিজেক্ট। আবার যদি স্ক্যান কপি আপনার জমা দেওয়া থাকে বিএফএস গ্লোবালে, তাহলে আপনার পাসপোর্টটা যদি সাবমিট করতে না বলে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এই লেখাটা যদি না দেখায়, যদি সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দেয়, তাহলে আপনিও 100% রিজেক্ট। আর অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন, তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু সবাইকে ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। যাদের ডকুমেন্ট যাচাই বাছাই কমপ্লিট করার পর সব কিছু ঠিক থাকবে তাদেরকেই কিন্তু সরাসরি পাসপোর্ট মেন বইটা জমা দিতে বলবে। যেমন যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে এবং কি স্ক্যান কপি জমা দিয়ে রাখছে, তো তাদেরকে কিন্তু পাসপোর্টটা জমা দিলেই কিন্তু 100% ভিসা। তবে আপনাদেরটাও সেম ক্যাটাগরিতে সেম ভাবেই কিন্তু আপনাদেরটা যাচাই বাছাই করবে ইতালি থেকে, সরাসরি ইতালি থেকে যাচাই বাছাই করার পর আপনাকে সরাসরি পাসপোর্টটা জমা দিতে বলবে। তবে এখানে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করছি যে অনেকে আছে যে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলেন, তবে আপনাদেরটা ক্যান্সেল করছে। তো এখন যদি অ্যাপয়েন্টমেন্ট চালু হয় তাহলে তো আপনাদেরকে আগে দেওয়ার কথা, কিন্তু একটা কথা হলো কি যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তখন কিন্তু জাস্ট নলস্তাটা চেক করছে সাধারণভাবে, প্রাথমিকভাবে নলস্তাটা চেক করে যে নলস্তাটা অরিজিনাল, এইটা ভিত্তি করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। কিন্তু তারা কিন্তু পরবর্তী 145 নম্বর আইন জারি করে স্পেটলে ইনোকো সংস্থার মাধ্যমে এটাকে আবারও পুনরায় যাচাই বাছাই করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। মানে কি ওইটাকে সকল প্রক্রিয়া শেষ করার পর আপনাকে ফাইনাল প্রসেস যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় সরাসরি আপনার পাসপোর্টটা জমা দিতে বলবে। যেরকম ওই যে বললাম যে রিটার্ন পাসপোর্ট যারা আনছে এবং কি স্ক্যান কপি যারা যেভাবে জমা দিতে বলতেছে তাদের মতে কিন্তু আপনাদেরকে সরাসরি পাসপোর্টটা জমা দিতে বলবে। তবে স্ক্যান কপি যারা আনছে তাদেরকে কিন্তু সবাইকে জমা দিতে বলে না। যাদের ডকুমেন্টটা যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর দেখে যে কোনো ডকুমেন্টের সমস্যা আছে, তো তখনই কিন্তু তাদেরকে সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে রিজেক্ট দিয়ে দেয়।
এবং কি যারা স্ক্যান কপি আছে তাদেরকেও সেম ক্যাটাগরি। তবে পাসপোর্টগুলো এই যে তারা সাবমিট করতেছে অনেকে, তো এই যে ভিসাগুলো দিতেছে, তো বিভিন্ন শহর থেকে কিন্তু রিজেক্ট হইতেছে। তবে কিছু কিছু শহর, যেগুলো শহরগুলো বললাম, এই শহরগুলোতে অ্যাপয়েন্টমেন্ট যারা ভুক্তভোগী ছিলেন তাদেরকেও ভিসা দিতেছে, মানে কি পাসপোর্ট সাবমিট করাই তো মানে ভিসা। তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারাও কিন্তু এই যে পালেরমো, সিসিলিয়া, রাগুসা, তো এইসব শহর থেকেই কিন্তু পাসপোর্টগুলো আবার আপনাদেরকে সাবমিট করতে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন। তো আপনারা ধৈর্য ধরেন। তো এখানে কোনো তারা সিরিয়ালভাবে কাজ করতেছে না, হতাশ হওয়ার কিছু নাই। যে আপনারা ভাবতে পারেন যে আমি 2023 সালে অনেকে অপেক্ষা করতেছি, আবার 2024 সালে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছি, কিন্তু অলরেডি কয়েক মাস আগে, 2-1 মাস আগে মেল করে রাখছে, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইয়া পাসপোর্ট জমা দিয়েও কিন্তু ভিসা পাইতেছে। তো এইটা হতাশ হওয়ার কিছু নাই। ইতালি থেকে কিন্তু তারা যাচাই বাছাই করে যারটা মানে মনে করেন যে ভিসা পাওয়ার যোগ্য মনে হয়, তারটাই কিন্তু ওই ইতালি থেকে গ্রিন সিগন্যাল দিলে ওইটা অ্যাম্বাসি আবার কি করে, ওইটাকে আবারও বিএফএস গ্লোবালে ওটা পাঠায়। বিএফএস গ্লোবাল আবার কি করে যে আপনাদেরকে পাসপোর্টটা সাবমিট করতে বলে। বিএফএস গ্লোবাল আপনাদেরকে একটা নির্দিষ্ট একটা ডেট দেয়, কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ ইতালি থেকে একবারে কমপ্লিট হয়ে কিন্তু আসছে অ্যাম্বাসিতে। অ্যাম্বাসি কিন্তু এটাকে বিএফএস গ্লোবালে জানাইছে, বিএফএস গ্লোবাল আপনাকে জানাইছে যে পাসপোর্টটা আপনি সাবমিট করে আসেন। তো এখানে বিএফএস গ্লোবালের দোষ দিয়েও কোনো লাভ নাই, সম্পূর্ণ কাজ ইতালি থেকে হয়। তো এটা আপনি 145 নম্বর আইনের নিচের ধাপটা পড়লেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এটা বাংলাদেশে এখন ওই কাজটা হয় না। জাস্ট স্ট্যাম্পিংটা ইতালি অ্যাম্বাসি করে, তারপর এটা বিএফএস গ্লোবালে দেয়, বিএফএস গ্লোবাল আপনার হাতে ওইটা পৌঁছায় দেয়। তবে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করছি যে স্পষ্টভাবে আপনারা মনে রাখবেন যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী স্ক্যান কপি যারা জমা দিয়েছে এবং কি যারা পাসপোর্ট রিটার্ন আনছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনাদেরটা যেভাবে যাচাই বাছাই করে পাসপোর্টটা জমা দিতে বলবে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের, তো তেমনইভাবে স্ক্যান কপি এবং কি পাসপোর্টগুলো যারা রিটার্ন আনছে একই প্রসেসভাবে যাচাই বাছাই করে তারপর আপনাদেরকে ফাইলটা সাবমিট করতে বলবে। তো এইটা পাসপোর্ট সাবমিট করাই মানে কি 100% ভিসা। যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন, তো আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি, ফাইলটা পাসপোর্টটা জমা দিয়ে আসছি, তো ওই যে তারা এটাকে আবার যাচাই বাছাই করে তারপর আমি হয়তো ভিসা পাইতেও পারি, নাও পাইতে পারি। না, এরকমটা না। আপনি পাসপোর্টটা জমা দিতে বলছে, কারণ কি আপনি ওইটা সম্পূর্ণ যাচাই বাছাই করার পরেই কিন্তু আপনি পাসপোর্টটা জমা দিতে বলছে। তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তবে আপনাদের অনেক ভাগ্যটা ভালো, কারণ শত শত মানুষ দীর্ঘ 10 মাস, 8 মাস, 9 মাস, 6 মাস ধরে অপেক্ষা করতেছে, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। তবে এখানে আবার আরেকটি কথা আছে যে ফ্যামিলি ভিসা কিন্তু প্রতিদিনেই কিন্তু ভিসা দিতেছে। তবে ফ্যামিলি ভিসাও কিন্তু অনেক ফাইল জমা পড়ছে, 2023 সালেরও অনেক ফাইল আছে, এবং কি 2024 সালেরও অনেক ফাইল আছে, এবং কি 2025 সালেও কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছে। তবে এখানের মধ্যে একটা পার্থক্য হলো কি 2025 সালে জমা দিয়ে অলরেডি অনেকে ভিসা পেয়ে গেছে 1 মাসের মধ্যে, কিন্তু 2023 সালে জমা দিয়ে এখনও কিন্তু অনেকেই ফ্যামিলি ভিসা পাইতেছে না। 24 সালে জমা দিয়েও অনেকে পাইতেছে না, আবারও 24 সালেরও অনেকে পাইতেছে, 23 সালেরগুলো আবারও পাইতেছে না। তো তারা কিন্তু সম্পূর্ণ কাজটাই ওলটপালট। যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতেছে তাদের কাজটাও ওলটপালট, এবং কি যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছে তাদের কাজটাও ওলটপালট, এবং কি যারা পাসপোর্ট স্ক্যান কপি জমা দিছে তারাও কিন্তু তাদের ওই রকমভাবে কাজটা পাইতেছে না, কারণ সম্পূর্ণ কাজটাই তারা ওলটপালট করে দিতেছে। যেইটাই যাচাই বাছাই কমপ্লিট হইতেছে, হয় ভিসা হয় রিজেক্ট, যে কোনো একটা সমাধান দিতেছে। তবে আপনাদেরকে একটাই কথা বলবো যে ধৈর্য ধরেন, তারা সিরিয়ালভাবে দিতেছে না, তবে কাজ প্রক্রিয়াধীন আছে। প্রত্যেকটা শহরেই কিন্তু কাজ চলমান, তবে কিছু কিছু শহরেই বললাম যে ওই শহরগুলোতেই ভিসা দিতেছে প্রচুর পরিমাণ। তবে রিজেক্টের সংখ্যা বিভিন্ন শহরে, আপনার ওদিনবেলা কিন্তু নাপোলিরও কিন্তু ভিসা পেয়েছে, এবং কি রোমের শহরও কিন্তু ভিসা পাইতেছে, কিন্তু একবারে সীমিত ভিসা। আমার দুঃখজনক ব্যাপার যে আসলে শহরগুলো তো কি একবারেই তারা অরিজিনাল জমা পড়ে নাই, অবশ্যই জমা পড়ছে, তবে তাদের পরিমাণ একবারই কম দিতেছে, সবাই রিজেক্ট দিতেছে বেশিরভাগ। সর্বশেষে একটাই কথা বলবো যে আপনার ভাই একটু ধৈর্য ধরেন। আসলে ধৈর্য জিনিসটা এটা আপনাদেরকে বলতে নিজেরও খারাপ লাগে যে ধৈর্য কত প্রকার কি কি, এটা ইতালি ভুক্তভোগীরাই জানে। তবে একটা জিনিস বলতে কি যে ধৈর্যের একটা সিরিয়াল থাকে, কিন্তু এই যে ইতালি ভিসা ভুক্তভোগীদের কোনো সিরিয়াল নাই। তবে আপনাদের মধ্যে এখনও অনেকেই যারা পাসপোর্টগুলো রিটার্ন পান নাই, তো আপনাদের টেনশন করার কিছু নেই। আসলে এটা অনেকেই টেনশনে আছেন যে আসলে আমাদের কোনো সমাধান আসতেছে না, অনেকে পাসপোর্টগুলো রিটার্ন আনছে, তো অনেকে আবারও সাবমিট করতেছে। তো আপনাদেরকে এই মাসে সরাসরি আবার রেডি
ফর কালেকশনে SMS পাইতেছে আপনাদের মধ্যে। তো আপনাদের যদি এখনও স্টিল আন্ডার প্রসেসিং এবং কি আন্ডার প্রসেসিং থাকে তাহলে আপনারা একটু অপেক্ষা করেন। আর যদি ওইটা পরিবর্তন হয়ে যদি ইনকামিং রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুইটা স্ট্যাটাস দেখলে আপনি যেখানেই জমা দেন, ঢাকা বিএফএস গ্লোবাল বা চট্টগ্রাম বিএফএস গ্লোবাল বা সিলেট বিএফএস গ্লোবাল, যেখানেই আপনার জমা দেন ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে কিন্তু আপনার রিটার্ন পাসপোর্টগুলো কালেক্ট করবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।